আলমগঞ্জ। আলমগঞ্জ থেকে কোথায় যাবে? বর্ধমান স্যার নাকি? কত কিলোমিটার? 72। দেখো শুধু কতটা ক্রেজ জাস্ট, বড় খাড়া লাগে যাবে আমাকে, হেঁটে হেঁটে যাবে। মায়ের সঙ্গে এসেছে। এটা পেছন গেটটা, লেখা আছে কাটোয়া ভারতভবন। খাল আছে বলে এই দিকটা পুরো বাঁধিয়ে রেখেছে প্রশাসন। তো হ্যালো গাইস, অনেকদিন পর হয়তো তোমরা আমাকে দেখছো। অনেকদিন পর ভাবলাম একটা ব্লগ বানাই। আমাদের তো গঙ্গার ধারেই বাড়ি, তো এখানে আজকে সোমবার 24 তারিখে কালকে বর্ধমানেশ্বর যাবে সব জল ঢালতে। আমাদের পাড়া থেকে মরাঘাট পাড়া, আমাদের পাড়ার পাশে মরাঘাট বলে একটা জায়গা আছে, ওখান থেকে জল নিয়ে দুদিন ধরে হেঁটে যাবে ওরা। তো অনেক রকমের মাঠটা সাজিয়ে নিয়ে আসে, অনেক লোকজন আসে। তো ওগুলোই ভাবলাম তোমাদেরকে আজকে দেখাই। যারা আমার ভিডিও বাইরে থেকে দেখো তারা তো দেখতে পাবো না, তো ওগুলোই দেখাই ভাবলাম তোমাদেরকে আজকে। তো চলো যাই দেখি সামনে। এদিকে দেখো রাস্তা, এদিকে সব ফাঁকা, এদিকটা কিছু নেই। এই রাস্তাগুলো কিন্তু সব ভর্তি হয়ে যাবে। আমাদের পাড়ার যেটা ঘাট আছে এখানেও জল নিতে আসে। ওটা পরের সোমবারে আসবে, মানে পরের সোমবারে ঢালবে, রবিবার দিন আসবে। মানে আজকে এগুলো ফাঁকা, পরের ভিডিও তোমাদের দেখাবো, দেখবে এগুলো সব ভর্তি হয়ে যাবে। তো মরাঘাট যাই, চলো তোমাদের দেখাই যারা সব এসে গিয়ে জল ঢাল তাদেরকে। তো চললাম, এটা ওই সামনে দেখছো ওটা মরাঘাটের বাঁধ, আর এটা হচ্ছে ভারতভবন স্কুল। এই স্কুলেই পড়তাম আমি। এটা পেছন দিকটা, এখানে আগে কত স্মৃতি জড়িয়ে আছে, মানে বলার নেই, বহুত স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলটার সাথে। অনেকদিন পর এইদিকে এলাম তাই দেখালাম। দেখো এটা পেছন গেটটা, লেখা আছে কাটোয়া ভারতভবন। আর কালারটাও চেঞ্জ ছিল স্কুলের। গাছপালা এখন সব হয়ে গেছে। চলো সামনে যাই, তবে তোমাদের দেখাচ্ছি। তো যেতে যেতে একটা বন্ধুকে পেয়ে গেলাম আমার ছোটোবেলাকার। তো বললো ওখানেই যাচ্ছে, তো আমাকে নামিয়ে দেবে। তো ভাই যেন আমার গাড়ি চালাচ্ছে, দেখতে পাবো ওকে। কাদা রাস্তায় দেখ কেমন। এই রাস্তাগুলো কিচ্ছু ছিল না, এগুলো সব মোরাম ছিল। এটা পাশে কবরস্থান, আর এটা খেলার মাঠ, এটাকে ঘেরাও ছিল না। ছোটোবেলায় যখন খেলতে আসতাম, দেখো খেলার মাঠ এটা। সামনে দেখো লোকজন যাচ্ছে সব। রেস দেখবে, রেস দেখলে তোমরা বুঝতে পারবে এত লোক হয়। জাস্ট ক্রেজটা দেখো, এখানে নামি দেখে নামি দেখো ঠাকুর। এটা তারামা করেছে। আরো সামনে তোমাদের দেখাবো, চলো কত ভিড় দেখো। এদিকে কোনো লোকই ছিল না, এদিক দিয়েও আসছে দেখো লোকজন সব। সব দেখো জল টল খাওয়াচ্ছে, বাঘ নিয়ে যাচ্ছে দেখো সব। এখানে যারা সব বাঘ নিয়ে যাচ্ছে তাদের জন্য ওষুধপালা রেখেছে দেখো। ব্যারিকেডের মধ্যে স্নান করুন, কেউ ব্যারিকেড পেরিয়ে স্নান করবেন না। খালি পায় দেখো, সবাই পুরো খালি পায়। এখান থেকে বর্ধমান ম্যাক্সিমাম 30 কিলোমিটার। তো ওখানে যাবে সব জল নিয়ে, দেখো ছোট বাচ্চা সবাই। সব দোকানপাট বসেছে পুরো মেলার মতো। এটা একদিনে হয়, আজকের দিনটাই হয়, আজকের দিন কালকের দিন দুজনে হাঁটবে, তবে যাবে বর্ধমান থেকে। আরো সামনের দিকে যাই, তখন তোমার দেখাবো, চলো সামনের দিকে যাই, গঙ্গার ধারেগুলো দেখাবো। কত রকমের বাঁক সাজিয়ে শুধু দেখবে তোমরা। আমরা একটু হাঁটতে পারি না, এরা কতটা হেঁটে যাবে, কত বাচ্চা ছেলে দেখো হেঁটে হেঁটে যাবে। মায়ের সঙ্গে এসেছে, জল ভরেছে তবে যাবে। কত ছোট ছোট ছেলে দেখো যাচ্ছে খালি পায়ে। আর আমরা বাড়ি থেকে রোদে বেরোই না, এটা হচ্ছে বাবার মহিমা। সামনে মরাঘাট, ওটাও দেখাবো তোমাদের সামনে গিয়ে। এই দেখানোর জন্য এলাম। সব দোকান করে যেরকম সবাই, আর ওইদিকে অনেকটা দূর আছে, মানে যত দেখছো সব হাঁটতে হাঁটতে যাবে। মেয়ে ছেলেরাও দেখো কত বড় বড় বাঘ নিয়ে যাচ্ছে দেখো। মানে এখান থেকে সব রকমের জিনিসপত্র পেয়ে যাবে কেনাকাটার। জল ভরে তারপর যাবে। সব এক ড্রেস পরে যেতে পারে সব। কত সুন্দর সাজিয়ে দেখো বাঘটা শুধু। এতে জল টল সব বড়া হয়ে গেল তবে যাচ্ছে। আর এদিকে লোক দেখো এসেই যাচ্ছে, কোনো শেষ নেই দেখো। ওই সামনে থেকে লোক আসছে, সামনে গাড়িগুলো লাগিয়ে দিয়েছে, ভেতরে ঢুকতে দেবে না, তাই ওখান থেকে গাড়ি লাগিয়ে আসছে। এবার এদিকে পুরো সোজা যাবে মরাঘাটের পাশে, গঙ্গাটায় চান করবে। আর একটা দল আসছে দেখো, এরকম করে সব দল করে নিজে নিজে বাস থাকি সব যাবে।
দেখো শুধু, কত বড় খাড়া লাগিয়েছিল আমাকে। মানে আমি এইটুকু গরমে এখানে দাঁড়াতে পারছি না, আর এইটুকু ছেলেরা পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমার এইটুকু মানে বাড়ি থেকে বেরিয়ে এইটুকু রোদে দাঁড়াতে অবস্থা পুরো খারাপ হয়ে গেল। আরও সামনে দেখাবো, দাঁড়া, ওই বন্ধু এখানে দোকান করেছে, ওই জন্য এলাম, একটু দাঁড়ালাম, সামনে গিয়ে আবার তোমাদের আরও দেখাবো। বললাম শ্মশানটা দেখাবো, এটা কাটোয়ার শ্মশান দেখো, আর এই নিচে ঘাট। আজকের দিনেই আসে এরা, বছরে একবারই হয়, তো এখান থেকে যাবে সব জল তুলে। নিচের দিকে দেখো কতটা ক্রেজ আছে। হর হর মহাদেব। পুরো শিব করেছে তৈরি, শিবটাকে নিয়ে যাচ্ছে জল ঢালবে। তখন সামনে কত লোক দেখো যাচ্ছে, নিচে গঙ্গার ধার আছে, ওখানে যাবে চান করবে। তো এগোবো তত লোক, চারিদিকে সব ব্যবস্থা আছে, তোমার তো দেখানো হলো না, ওইদিকে আরও সব ছিল, খাবার ব্যবস্থা করেছে, জলের ব্যবস্থা করেছে, ওষুধের ব্যবস্থা করেছে উপরে। এই চারদিকে দেখো সব দোকান আছে, দোকানগুলো বসিয়েছে, ঘট ঘট সব পেয়ে যাবে। এখানে আবার জল দিচ্ছে, এগুলো সব কিন্তু ফ্রিতে। হ্যাঁ, আরও বাড়ছে, ঘাটের সামনে যাওয়া যাচ্ছে, এখানে আবার খিচুড়ি প্রসাদ দিচ্ছে, মানে কোনো খাওয়ার কোনো মানে ইয়ে নেই, সব কিছু ঠাকুরের প্রসাদ। এখানে আবার জল দিচ্ছে তাও গ্লাসে করে, সব রকম ব্যবস্থা আছে। মানে জল ঢালতেছে বাবার নাম করে সব কিছুই পেয়ে যাবে, কোনো কিছুর অভাব হবে না। আমরা যাব পরের সোমবারে, আমাদের এখানে একটা জামালপুর বলে জাগ্রত মন্দির আছে, ওখানে যাব জল ঢালতে। গেট, মানে সব রকম জিনিসই পেয়ে যাবে এখানে যারা আসবে। কোনো কিছু মানে বাড়ি থেকে যদি ভাবে কেউ যে নিয়ে আসবো না, এখানে সব কিছু পেবে, ঘট ফট সব কিছু সাজিয়ে নিয়ে যাওয়ার মতো সমস্ত জিনিসপত্র পেয়ে যাবে। মানে একটা বাক্স সাইজে যেগুলো লাগে আর কি। যারা ধরো জল ঢালতে যাও তারা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। বাঁক সাজানোর জিনিসপত্র সব কিছু পেয়ে যাবে এখানে। এখানে দেখো ওষুধের ইয়ে করেছে পৌরসভা থেকে। তো এখন আমরা পুরো ঘাটের সামনে চলে এসেছি, দেখো চারিদিকের ভিউটা জাস্ট। এই সামনেই জল ঢালবে, মানে জল তুলবে এখান থেকে আর কি, সামনে গঙ্গা। এই সব বাঁক রেখে দিয়ে সামনে একবার চান করবে, তারপরে বাঁক সাজিয়ে নিয়ে যাবে। বাঁকটা কত সুন্দর সাজিয়েছে দেখো। দাদা তোমরা কোথা থেকে এসেছো? আলমগঞ্জ। আলমগঞ্জ থেকে কোথায় যাবে? বর্ধমান শহর নাকি? কত কিলোমিটার? আর জল কবে ঢালবে তাহলে? কালকে সকালে 12টা বেজে। তোমরা শুনলে 72 কিলোমিটার হাঁটবে, 72 কিলোমিটার। কত দূর থেকে এসেছে কাটো ভাই? ওই সামনে দেখো ওটা কালী ঠাকুর করেছে দেখো, মানে কালী ঠাকুরটা বানিয়েছে। এরকম আরও অনেক কিছু দেখাবো তোমাদেরকে আমাদের ওই গঙ্গার ধার। ওই দেখো ওইখানে আমাদের পাড়া, বুঝলে? দোকানে যখন আসবে পরের সোমবারে তখন আরও দেখাবো। সামনে দেখো তারামা ঠাকুর করেছে একটা। পুরো গঙ্গার ধারেই দেখো সব রেস্ট নিচ্ছে এরা, এরপর চান করবে, তারপরে যাবে চারিদিকে যাবো, সব রেস্ট নিচ্ছে। বাঁকটাকে এনে রেখেছে এখানে, এই সামনে গঙ্গায় চান করবে, তারপরে জল নিয়ে যাবে ঢালতে। নিচে দেখো সব বাঁক রাখা আছে ওদের, বাঁকটা নিয়ে সব যাবে জল ঢালতে। একটা জিনিস তোমরা লক্ষ্য করছো কোনো জানি না, কত মহিলা দেখেছো, মানে এত দূর যে হাঁটতে হবে 72 কিলোমিটার তোমাদেরকে বললাম তো। বাবার এটাই মহিমা। কত লোক দেখো যত যাচ্ছে, এগুলো কিন্তু পুরো ফাঁকা থাকে। হ্যাঁ, এখন এই বিকালের মধ্যে কিন্তু কেউ থাকবে না, সবাই চলে যাবে, জল টল পড়বে, সবাই চলে যাবে। একটা জিনিস দেখো, সবাই দেখো নিজের নিজের ড্রেস করেছে, মানে গ্রুপে যারা থাকবে তাদের চেনার জন্য আই থিঙ্ক হবে। যেমন ধরো এখানে খাল আছে বলে এই দিকটা পুরো বাঁধিয়ে রেখেছে, প্রশাসনের মাধ্যমে বাঁধিয়ে রেখেছে, এখানে কেউ নামা বারণ। ওই ঘাটে ওই সামনের দিকে চান করতে পারবে। এখানে দেখাটা কত সুন্দর বাঁক করেছে। আর পারছি না, জন্য বসলাম একটু এসে, তো গরম। এদিকটা পুরো ফাঁকা দেখো, এখানেই গঙ্গার ঘাটের মানে এরিয়াটা শেষ, পুরো দেখলে ওই সামনে পর্যন্ত আছে। বসে রেস্ট করছে এখন। ময়ূরের পালক টালক সব এনেছে বাঁকে দেবে বলে।
এরপর সব সেট সাজাবে, তারপর যাবে। আর অনেক আছে, আর দেখাতে পারছি না তোমাদের, চরম গরম। এবার বাড়ি যেতে হবে মনে হচ্ছে। তাও সামনে যদি বাড়ি যেতে দেখা মানে সামনে আসে তো দেখাবো তোমাদের।